আমরা ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে অপছন্দ করি। সেই জন্য কামাল আতাতুর্ককে কালকে থেকে তুরস্কে ভেঙে চুরে সমান করে দিতে হবে না তার বাড়ি। ইতিহাস লিখতে হবে ইতিহাসের মতো করে। শাহজাহান রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে তাজমহল বানিয়েছিল, তাহলে তাজমহল গুঁড়া করা দরকার। যখন আমি মিথ্যা কিছুতে আক্রান্ত হই আমি আসলেই আহত বোধ করি, এবং আমি আসলে আমার সারা জীবন যাদের কাছে গিয়েছি আমি কখনো দল বেছে যাই নাই, আমি কখনো চিন্তা করি না যে কে কোন দলের। ফলে যখন এইভাবে ট্যাগড হয় একজন মানুষ আহত হতে পারেন, এটা আসলে কারো কিছু আসে যায় না। এবং কেউ কি চোর বললে চোর হয়ে গেল, এখন তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? আমি আমেরিকাতে গিয়েছিলাম, ওদের যে এভিয়েশন মিউজিয়াম আছে সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম যে ভিয়েতকং গেরিলাদের যে জুতা এবং হোচিমিন সাহেবের যে জুতা সেটা ওখানে আছে, এবং সেখানে ব্যারন ফন রিক্টোফেনের একটা মূর্তি আছে, যিনি রেড ব্যারন। রেড ব্যারন কে একজন এইস পাইলট। তিনি কি করেছিলেন? তিনি মিত্রপক্ষের বিমান ভূপাতিত করেছিলেন, এবং একটা না অনেকগুলি। তার একটা মূর্তি আছে। তা আমি জাদুঘরের কিউরেটরের সাথে দেখা করলাম, করে বললাম যে যারা তোমাদেরকে মেরেছে এবং যাদের কাছে তোমরা পরাজিত হয়েছ সেই ভিয়েতনামের জুতা রেখেছ। সে বলেছে যে সভ্যতার জায়গায় এটা, যে আমরা শত্রুরও যে জায়গাটাতে সে রেসপেক্ট পেতে পারে সেটাকে রেসপেক্ট করি, এবং এই জুতা রেখেছি এই জন্য, দেখানোর জন্য যে দেখো একটা কমিটেড ফোর্স কি করে এই জুতা পরে তোমাদেরকে হারাতে পারে। গাড়ির টায়ার আছে না, সেই টায়ার কেটে তৈরি করা জুতা, এরকম জুতা আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাংলাদেশেও তৈরি হতো, এখন আর লাগে না, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবং আমি ওই রিক্টোফেন, যাকে রেড ব্যারন বলে, তার মূর্তিটা এত সুন্দর, হ্যান্ডসাম একটা লোক। আমি বললাম যে এই মূর্তিটা তোমরা রেখেছো, এতগুলি পাইলট মেরেছে সে। বলে যে এটা তার দক্ষতা। তুমি যদি একটা ফুটবল খেলায় কেউ গোল করলে তাকে স্মরণ করো, তাহলে এইরকম একজন পাইলট তাকে এভিয়েশন মিউজিয়ামে রাখতে হবে। এখন আমাকে বলেন যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের অংশ। ওইখানে কে বাস করেছেন, কে করেন নাই, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। কি ঘটনা সেটাকে ঘিরে ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন, আপনি কখনোই একটা ভবনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারেন না। তাহলে তো ভারত অধিকার করেছিল মুঘলরা, সেজন্য তাজমহল ভেঙে ফেলা দরকার। এবং শাহজাহান রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে তাজমহল বানিয়েছিল, তাহলে তাজমহল গুঁড়া করা দরকার। এই ধরনের যুক্তি কারা দেয়? তারা দেয় যারা মনে করেন নিচে মন্দির আছে এই কথা বলে মসজিদ ভাঙতে যায়, আর আরেক দল লোক নিচে মসজিদ আছে বলে মন্দির ভাঙতে যায়। এই ধরনের যুক্তি তো তারা দিবে। আমরা কোন যুক্তি দিব? আমরা যুক্তি দিব এই দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত সবকিছুকে আমরা স্মরণ করব, ভালো এবং মন্দ দুইটাই স্মরণ করব, এবং মন্দকেও আমাদের সামনে রাখবো যাতে মন্দকেও আমরা চিনতে পারি, ভালোকে আমরা চিনতে পারি। আমি আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি ইংল্যান্ডে গেলে বেকার স্ট্রিটে যাবেন, সেখানে গেলে আপনি একটা বাড়ি পাবেন, এটা নাকি শার্লক হোমসের বাড়ি। শার্লক হোমস বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, একটা মিথ্যা, একটা ভুল চরিত্র, মানে ভুল চরিত্র বলবো না, একটা কাল্পনিক চরিত্র। কিন্তু তারপরেও শার্লক হোমসের বাড়ি আছে। কেন বলেন তো? কারণ ওই সাহিত্য তাদের সাহিত্যকর্মের অংশ। আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস, মরিয়ার্টি এবং ওয়াটসন, এটা তাদের সাহিত্যকর্মের অংশ, ইংরেজদের সাহিত্যের। মরিয়ার্টি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন, যে শার্লক হোমসের সাথে লড়াই করতে করতে শার্লক হোমস এবং মরিয়ার্টি মারা যায়, কিন্তু ওইখানে মরিয়ার্টির একটা মূর্তি আছে ওই শার্লক হোমসের বাড়ির মধ্যে। ভাই, জুলাই সনদ স্বাক্ষর করে সভ্য হলাম, এটা প্রধান উপদেষ্টা যতই বলেন, সভ্যতা এইভাবে আসে না। সভ্যতা আসে যখন আমেরিকার মিউজিয়ামে হোচিমিনের জুতা থাকে, এবং ওই আমেরিকাতে আমাদের প্রধান উপদেষ্টা পড়াশোনা করেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। আমি একটা রিল দেখেছি, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অনেক অর্থ সংগ্রহ করেছিলেন। কার নাম দিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন? কার কথা বলেছিলেন? কেন অর্থ সংগ্রহ করেছিলেন? ওইখানে কার কথা বলেছিলেন যে কে নেতা আর কে নেতা না? আমরা ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে অপছন্দ করি। ইতিহাস লিখতে হবে ইতিহাসের মতো করে, ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসের মতো করে। ইতিহাস হবে নৈর্ব্যক্তিক এবং নিরপেক্ষ। ইতিহাসে ভালো এবং মন্দ পাশাপাশি থাকবে। ইতিহাসে যদি লেখা থাকে যে হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে, তাহলে ইতিহাসে ইনোলা গিয়ে লেখা থাকতে হবে, ইতিহাসে লিটল বয় লেখা থাকতে হবে, ইতিহাসে লেখা থাকতে হবে কে এই বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। ইতিহাসে স্মরণ করতে হবে এই ঘটনাকে নিরপেক্ষভাবে। ইতিহাসে স্মরণ করতে হবে কামাল আতাতুর্ক যতই আতাতুর্ক হয়ে থাকেন, তিনি আর্মেনীয়দের হত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই জন্য কামাল আতাতুর্ককে কালকে থেকে তুরস্কে ভেঙে চুরে সমান করে দিতে হবে না তার বাড়ি।
ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি, একটু ছোট করে ইতিহাস যে স্মরণ করার কথা মানে তুষার ভাই বললেন, পান্না ভাইয়েরা বললেন, 17 বছর ধরে এই ইতিহাসটাকে যে সবার স্মরণ করা উচিত, সবার মাধ্যমে রাখা উচিত, যার যেখানে যতটুকু ভূমিকা সেটা উচ্চারণ করা উচিত, বলা উচিত, এটা এস্টাবলিশ করা উচিত ছিল। এই সময় তারা বলছে, অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু এই ইতিহাসটা 17 বছর আগেও বলেছি, তার আগেও বলেছি, কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি। না হইলে সেটা কাজ না, আমাদের দায়িত্ব না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয় নাই তো আমরা তখনও বলেছি, সেই জায়গা থেকে এই অ্যাকশনস গুলো যখন 17 বছর কি বাংলাদেশের ইতিহাস, 17 বছরে যদি ভাই সেই 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি, আমাদের এখনো গু খাইতে হবে। ভাই আপনি গু খেয়ে খান নাকি, আমার টাইমটা একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই 17 বছর ধরে আমরা যতটুকু দেখেছি, সেখানে এরকম বয়ান, এরকম জায়গাগুলো এস্টাবলিশও করতে পারেনি তারা। কিছু কিছু জায়গায় হ্যাঁ, তুষার ভাইয়ের মতো যারা সাংবাদিকরা যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু বড় আকারে যে একটা পরিবর্তনের জায়গা ছিল ইতিহাসে, যেভাবে আওয়ামী লীগ নিজেদের একটা ন্যারেটিভ দিয়ে পুরো মুক্তিযুদ্ধ, পুরো ইতিহাসটা তাদের দখলে করে নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু ভাঙতে পারেনি। বিএনপিকে পুরোপুরি একটা সময় আমাদের মনে হচ্ছিল যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে যে আস্তে আস্তে মানে খুনি, তারপরে পাকিস্তানি দোসর এরকম কিন্তু বানিয়ে ফেলা হচ্ছিল। মানে যত মানে একটা টার্ন করে যেত, একটা টার্ন করে আমরা দেখতাম যে তাদেরকে একদম পুরো মুছে ফেলা হতো। তো এই ট্রেডিশনাল প্র্যাকটিস, এই জায়গাগুলো তো মানে এই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তারা থেকেও তো এই বয়ানগুলো উৎপাদন করতে পেরেছে। তার কিছু ফলাফল তো এখন আমাদেরকে দেখতে হবে বা ভোগ করতেই হবে। কিন্তু তারপরও আমরা মনে করি যে আমরা ইতিহাসে যার যেখানে যতটুকু ভূমিকা, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, সেই জায়গাটা আমরা দিতে চাই।